আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ক্রাফট। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আই থিঙ্ক এটি বাচ্চা এবং বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার। তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই সারা বছর সংরক্ষণ করার জন্য আমি এই টক ঝাল মিষ্টি খোসাসহ আমের আচারটি নিয়ে এসেছি। আপনারা ওইটি বাসায় বানিয়ে ফেলবেন। তো আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলো কাটার আগে সুন্দরভাবে ধুয়ে মুছে দেন এভাবে কাটতে হবে। কাটার পর কিন্তু ধোয়া যাবে না, তাহলে আচার বানানোর পর নষ্ট হয়ে যাবে। দেন আমি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি যেন সব মশলা ভালোভাবে ঢুকে যায়। এভাবে আস্তে আস্তে সবগুলি আম কেটে নিতে হবে। দেন একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তো মশলাটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণে আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এবং জিরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এই অবস্থায় চুলার আঁচটি অবশ্যই কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। তো হালকা করে আমাদের ভাজতে হবে। যখনই এই এমন একটি কালার চলে আসবে এবং হালকা একটা স্মেল চলে আসবে, দেন উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর দেন এটি ব্লেন্ড করে নিতে হবে, তাহলে আমাদের মশলাটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে পরবর্তীতে আমি এটি আচারে ব্যবহার করব। চলে যাচ্ছি মেইন প্রসেসে। সরিষার তেল ছাড়া কিন্তু আচার কল্পনাই করা যায় না। তাই আমি এখানে খাঁটি সরিষার তেল 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি এবং কয়েকটি শুকনা মরিচ দিয়ে হালকা ভেজে নিয়েছি এবং আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে সব কিছুই আস্ত ব্যবহার করতে হবে। আচার বানানোর পর কিন্তু যখন এগুলি দাঁতে লাগবে তখন খেতে খুবই ভালো লাগবে। শুকনো মরিচ যেহেতু প্রথমে দিয়েছি তাই আমি এটি আস্ত দিয়েছি জাস্ট দেখার জন্য আর একটু ফ্লেভারের জন্য। তো আপনারা কিন্তু আচারের ক্ষেত্রে অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে। দেন কেটে রাখা আমগুলি দিয়ে দিচ্ছি। আমটি অবশ্যই 5 মিনিটের মতো ভেজে নিতে হবে যেন আমের যে পানিটা থাকে ভিতরের পানিটা শুকিয়ে যায়, কারণ আমের পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 5 মিনিটের মতো ভেজে দেন আমি যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। চিনি থেকে যে পানিটা ছাড়বে ওটা দিয়ে কিন্তু আমগুলি সিদ্ধ হয়ে যাবে। তো পরবর্তীতে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। তা আপনারা কিন্তু অবশ্যই গুঁড়া মশলা এবং আস্ত দুইটাই দেওয়ার চেষ্টা করবেন। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু প্রথমে যে মশলাটা তৈরি করেছি তখন আস্ত ধনে ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। যেহেতু আমার আস্ত ধনে ছিল না তাই ধনে গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো পরবর্তীতে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আপনার লবণটা প্রথমে একটু কমিয়ে দিবেন, দেন লাগলে আর একটু বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো 10 মিনিট আমি আবার জাল করে নিয়েছি সব কিছু দিয়ে। দেন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আপনারা কিন্তু অবশ্যই সাদা সরিষা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। কালো সরিষা দিলে অনেক সময় তেঁতু লাগে। তো ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। ভিনেগার দেওয়াতে কিন্তু এটি 1 বছরের উপরে সংরক্ষণ করা যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আচারটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আচারটা তৈরি করার পরে কিন্তু আবার অনেকটুকু তেল দিয়ে দিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো। আপনারা যদি তেল বেশি খেতে চান আচার বানানোর পরে আবার তেল গরম করে এতে অ্যাড করে নিতে পারেন। দেন আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, দেন কয়েকটা শুকনা মরিচ এবং রসুন দিয়ে সুন্দরভাবে বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়াতে কিন্তু আচারের টেস্টটা আরেকটু বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আচারটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনাদের সুবিধার জন্য কয়েকটি টিপস দিয়ে রাখি। আচারটি তৈরি করার সময় কোনো কিছুই ভিজা ব্যবহার করা যাবে না, অবশ্যই শুকনা ব্যবহার করতে হবে এবং আচার বানানোর পর অবশ্যই কিন্তু আপনার কাচের বয়মে এটি সংরক্ষণ করবেন এবং 6 মাস পরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন অথবা কিছুদিন পর পর রোদে দিবেন। রোদে দিলে আর ফ্রিজে রাখতে হবে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।